কোরআনটারে বুঝতে হবে। এখানেও একটা সমস্যা আছে। এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না, কোরআন আলেমদের কাম, আমরা এটা বুঝবই না। কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই, এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি। আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত তা কি আছে? নাই। এই কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, দান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রামি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন তা কি আছে কোরআন শরীফে? নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা! এই আক্কলের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছে? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা। এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরার 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে, শুরুতে আর ভেতরে 2 বার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ক্বারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়েন, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমার কোরআন থেকে দূরে সরায় দেবে, শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না। এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না। সেই জন্য কোরআনে চুমা দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। আচ্ছা, কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই। আমি কোরআনে চুমা দেবো না, দেবো কিসে? কোরআনেই চুমা দেবো, এটা মাথায় রাখবো, বুকে লাগাবো, কিন্তু চুমা দেওয়াই কি সব না। এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে। আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে, আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত, মার্জিত, সব দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, অবহেলিত, মার খাওয়া জাতি কোনটা? কি জবাব দেবে? মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? আফগানেরা কি? কাশ্মীর, বজনিয়া, চেচনিয়া, ইরিত্রিয়া, সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা। অথচ একটু লক্ষ্য করেন, অথচ পৃথিবীতে
অন্তত 50টার মতো দেশ আছে মুসলমানদের করতলগত, হাতের মুঠায়। কটা দেশ? 50টা দেশ। পৃথিবীতে যে ওয়েলথ আছে, সম্পদ, এর 1/50 অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে। পেট্রোল, গোল্ড, রাবার, কয়লা, সিলভার, কটন, এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে। 1/50 মুসলমানদের হাতে। পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে 600 কোটি। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4 অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান। দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার। জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবীর, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান। এটা কেন? এটা এই জন্য যে আমাদের কাছে কোরআন আছে, সেই জন্য আমরা আমাদের ইজ্জত হারাইছি। হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলেন। শুরু হচ্ছে তাফসীর। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেন আল্লাহর হুকুম মাফিক। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে। আহারে, ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে। সে তাকে, যেহেতু সে শ্রমিক, কাজ করে খায়, কাজী তার দাম নাই। ঘুষ খায় যেগুলায়, ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি যে কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা উপার্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো। হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো, বেবি ট্যাক্সি চালাবে না, ইজ্জত নষ্ট হবে। তারপরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিরন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলে। এর চাইতে মানব অধিকার কোথায় পাবেন? ইসলাম যা বলেছে, না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মারিয়া ইসলাম কায়েম করতে চায়। হে পাগলের চাইতেও ছাগল, এগুলো পাগলের চাইতেও ছাগল, অধম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে পাঠাইছি উপদেশক করে, আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষ হেদায়েত করবেন কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের। তো সেই জন্যে আমার ভূমিকা শেষ। 3টা জায়গায় যে ভুল করছিলাম, এই ভুলগুলি সংশোধন করতে চাই।